জি হালাল ভাই, বড়ই বাগানে আপনাদের সফলতা আসছে এখানে, তারপরে কেয়ারে সফলতা আসছে, কিন্তু পাশাপাশি এই যে পেঁপে বাগানে অনেকেই বলতেছে যে পেঁপে বাগানের সফলতা এখনও তারা পায় নাই। তাদের গাছ হয় মাঝামাঝি সময়ে গিয়ে এরকম হলুদ একটা রোগ আসে এবং শিকড় পচে যায়, যার কারণে তারা এই রোগটা কি এই জিনিসটাও তারা এখনো পর্যন্ত শনাক্ত করতে পারে নাই, বা আপনাদের সাথে হয়তো অনেকে যোগাযোগ করছে, অনেকে যোগাযোগ হয় নাই। এই রোগটা নিয়ে যদি একটু কথা বলতেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আসলে পেঁপেটা তো আসলে আপনার সেই একটা সেনসিটিভ একটা গাছ। এখানে অনেকেই আপনার না বুঝে অনেকে চাষ করে ফেলে, তখন আপনার এটা বিপর্যয়ের সৃষ্টি হয়। আপনার প্রথম চাষের আগে আপনার তাকে কী করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, এবং আশপাশের কৃষক থেকে আপনার কি জ্ঞান নিতে হবে, যেগুলো সফল কৃষক তাদের কাছে যেতে হবে, যে আপনার বুঝতে হবে যে আসলে এখানে কি কি সমস্যা হয়, এটা জেনে তারপরে কি করতে হবে, এটা চাষ করতে হবে। চাষ করার পরে তারা আপনার ওষুধ এবং কীটনাশক এবং ছত্রাকনাশক যেন নিয়মিত মেনটেন করতে হবে। কিছু আপনার ওই সাদামাছি এবং থ্রিপস সহ অনেক আপনার পোকা আছে, যেগুলো একটা গাছে আপনার যদি মোজাইক ভাইরাস হয়, যেটা আপনি হলুদের কথা বলছেন, এটা হলুদ হয়ে যায় এবং এটা থেকে রস খেয়ে যদি অন্যান্য গাছে সে আপনার খায়, একইভাবে আপনার ভাইরাসের মতন ছড়াইতে থাকবে। এটা ওষুধ দেওয়ার পর আর কাজ হবে না, এবং এটা পুরো সিজনই তার এই গাছটা হলদি মোজাইক ভাইরাসের মতনই থাকবে, সে আর সাকসেসের দিকে যেতে পারবে না। আরেকটা বিষয় হলো খাদ্য, এবং গাছের যে পরিমাণ খাদ্য দরকার এই পরিমাণ যদি সঠিক খাদ্য দেয়, তাহলে আপনার কি বিপর্যয় তেমন একটা আসে না, এটা কেটে ওঠে কিছুটা। ধন্যবাদ। শিকড় প্রসার, যেটা ওই যে বললাম যে কৃষক কেমন গর্ত এবং কিভাবে করবে, গর্তের মাঝে যেন পানি জমে না থাকে, হ্যাঁ, এবং সেই যে মুরগির বীজটা এবং লিটার এবং গোবর, হ্যাঁ, যদি সেই আপনার দেওয়ার পরে আপনার সাথে সাথে যদি গাছ লাগাই দেয়, সেখানে আপনার বিভিন্ন গ্যাসে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া অথবা ছত্রাকে আপনার শিকড় পচাই ফেলবে, এটি স্বাভাবিক। শিকড় তো নরম পেঁপের। ধন্যবাদ।